শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম। কি নিয়ে বলো তো? তোমরা দেখতেই পাচ্ছ সামনে তোমাদের দিদি একটা কাজ করছে। কি এই দরজাটা একটা ভিনটেজ লুক। এই ভিনটেজ লুকসটা করব, সে তার জন্য সব কালার কেনা হয়ে গেছে। সময় লাগবে। কালারগুলো সব এখানে রয়েছে, এই যে ছোটো ছোটো সব ওটার মধ্যে রয়েছে। আমি পারবো কিনা জানি না, চেষ্টা করছি। দিদি আমাদের এই যে এই বেডরুমের দরজাটা যেটা ছিল রেড কালার, সেটার মধ্যে একটা আলাদা নতুনত্ব কিছু, তাই তো? হ্যাঁ, ভিন্টেজ লুক মানে তো জানেন যে পুরোনো আমলের দরজা যেগুলো হয়, তো সেটা বানাতে গেলে অনেক খরচা পড়বে। তো আমি ঠিক করেছি রং করে আমি করব নিজে। জানি না কতটা আমি পারবো, দেখি। না পারলে পরে ব্যবস্থা করব। না, সে দেখছিলাম একটা দরজার এরকম দাম ভিনটেজের 20,000, 22,000, 25,000। তাই এই মুহূর্তে অত কেনার দরকার নেই, আমরা নিজেরাই এটাকে একটা আলাদা লুক দেওয়ার চেষ্টা করছি। দেখছি কতটা কি হয় আর কিভাবে করছি সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, পাশে থাকো, চলো। এরকম রাফভাবে কালারটা করতে হবে ভিন্টেজ লুকে, তো এরকম রাফভাবে করছি। আর একটা ব্যাপার হচ্ছে লাল রংটাকে ঢাকতেও হবে, তো সেইভাবে করছি। একদম প্লেন হোয়াইট ওইভাবে কালারটা হবে না। আমি আগে কোনোদিন করিনি, মাথা থেকে বার করে। আর এইসবে তো আমাদের ইউটিউব অনেক সাহায্য করে, সেখান থেকে ছবি দেখে দেখে চেষ্টা করব করার। চলো, এখন তো ওইটাকে রেডের উপরে হোয়াইট হচ্ছে, আরও কালার আছে। একটু একটু করে কাজ হোক, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। টোটালটা যখন কমপ্লিট হবে সেটাও তোমাদের দেখাবো, আর কীরকম হবে সেটা। টাইম লাগবে, সময় তো লাগবে, কারণ একটা কালারের উপরে আরেকটা কালার চাপানো যাবে না, এটা শুকাবে তারপর, তাই না? ফ্যানটা চালিয়ে দেবো, দেখা যাক কি হয়, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। চলো। দেখো বন্ধুরা, দরজাটার কালার মা আর মেয়ে দুজনে মিলে শুরু হয়ে গেছে ভিনটেজ কালার করবার। গুরু দায়িত্ব মা মেয়ে নিয়ে নিয়েছে। দরজাটার আলাদা আলাদা একটা লুক তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ছিল। আগে যারা বন্ধুরা দেখেছো আর আজকেও দেখছিলে, প্রথমে লালের উপরে তোমাদের দিদি এই যে সাদাটা চাপিয়ে এই কালারটা আনবার চেষ্টা করছে। এইবার তিন্নি তার মাকে একটু হেল্প করছে। এবার কালারটা হোক, পুরোটা যখন হবে একটা অন্যরকম অন্যরকম ফিলিংস হবে, তাই তো শোনা? দেখি কি দেখ পারি। কিরকম হয়, হচ্ছে তো ভালোই। একটা পোড়া বাড়ি টাইপের, মানে পোড়া মাটির দেয়াল, শ্যাওলা ধরা এরম টাইপের করার চেষ্টা করছি। পুরোনো দরজা শ্যাওলা পড়ে গেছে, এরকম একটা লুক আনার চেষ্টা করছি, দেখছি দেখা যাক, কি হয়। সুন্দরই হবে দেখে মনে হচ্ছে। তোমরা বন্ধুরা দেখে বলতে পারবে। আস্তে আস্তে দেখতে থাকো, আর পুরো ফিনিশিংটা যখন হবে, পুরো ফিনিশিং হয়তো আজকে হবে না, আজকে না হোক, যখন হবে তোমরা দেখতে পারবে। একটা আন্দাজ দেওয়ার মতো তোমাদের দেখাবো করে। কারণ আমি যে যখনই যে রংটা ধরি বা কাজটা ধরি, সেটা যতটা পারি কমপ্লিট করতে। স্টেপ মারিস না আমার মা। হ্যাঁ, ফার্স্ট টাইম করছি। কাজ চলছে, সুন্দর হচ্ছে আস্তে আস্তে, ভালোই হচ্ছে। কি হচ্ছে জানি না, কিছু একটা চেষ্টা করছি। না, সুন্দরই হচ্ছে, কাজ চলছে। এই যে দেখো, হরি এসে কাজ দেখছে, ওদিক থেকে তুত্তুরিও বসে কাজ দেখছে। তুত্তুরি প্রথম থেকেই আছে। তুত্তুরি প্রথম থেকেই বসে মায়ের কাজ দেখছে। হরি জাস্ট আসলো, দেখো না কেরম ঘাড় বেঁকিয়ে কাত করে দিদির মাথার উপরে বসে মার কাজ দেখছে। মার কাজ দেখছো বাবা? ভালো হচ্ছে? ভালো বলবি তো কিছু? দেখে তবে বলবেন। আই আই ব্ল্যাকটা একটু দেখি পারি নাকি। বললাম পোস্টার কালার এটা। দেখো হরির কাণ্ড দেখো। কি হচ্ছে? শুনতে পাচ্ছি তোমার বিয়ে তো খবরই খাওয়াতে হবে না। ও ওখান থেকে আর উড়েই না, একদম মায়ের কাছে গিয়ে বসে রং দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আদর করেছে বাবারে বাবা। হ্যাঁ হ্যাঁ হয়েছে তো, অতিরিক্ত হচ্ছে। এবার চুপ করে বস।
তাহলে ওই ঘরে নিয়ে চলে যাবো কিন্তু। ভালো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও দেখ তো। হ্যাঁ সুন্দর হচ্ছে। হ্যাঁ সুন্দর হচ্ছে বললে হবে না, এই বর্ডারটা তাহলে এখানটা অন্য কিছু আবার করতে হবে। কোনটা? এই যে বর্ডারটা হলো, ওখানটা অন্য কিছু একটা করতে হবে। হ্যাঁ আবার এই না হাতের কাজ চলছে, গাছ পাতা লতা যেরকম থাকে সেইগুলো করা হচ্ছে। একটা দেখতে এখন সুন্দর সুন্দর ভাব চলে এসছে। যতটা কাজ বাড়বে ততটা দেখতে সুন্দর লাগবে। গাছের পাতাগুলো দেখো তোমাদের দিদি কি সুন্দর করে করছে। আরও কি করলে সুন্দর হয় সেগুলো তোমরা কমেন্টস করে জানাতে পারো। আমরা আমাদের যে মেন দরজাটার ওটার মধ্যেও পরে একটা তাহলে ওরকম করবো। ওটা অন্য কিছু, একই রকম এটা তো ভিন্টেজ ডোর হলো, লুকসটা তো হবে। করবো কিন্তু অন্য